হে ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন। তো আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো বর্তমান সময়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো পেজে প্রচুর পরিমাণে ট্রেনিংয়ে রয়েছে। সো আপনারাও যদি এই ভিডিওগুলো ক্রিয়েট করে ছাড়েন তাহলে ভাইরাল হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, একটা ইনশট অ্যাপ্লিকেশন ও একটা পিক্সার্ট অ্যাপ্লিকেশন। সো এই দুটো অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, ইজিলিভাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমি যা কিছু ইউজ করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো সর্বপ্রথম আমরা এখানে কি করব, পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর নিচে প্লাসে ট্যাপ করে এডিট ফটো এটাতে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা এখানে শো হয়ে যাবে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু অ্যালোন ফটো দেওয়া থাকবে, সেইগুলো আপনারা আগে ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডাউনলোড করে এখানে অ্যাড করে নিতে হবে। নিচে টুলসে ক্লিক করে ক্রপে ক্লিক করতে হবে, দিয়ে এটাকে 4:3 রেশিওতে ক্রপ করে উপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। তারপরে কী করতে হবে, এই টুলসগুলোকে বাঁদিকে সরাবেন, অ্যাড ফটোতে ট্যাপ করতে হবে। সো আপনাদের গ্যালারিটা আরও ওপেন হয়ে যাবে। দেন ওপেন হয়ে যাওয়ার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ব্ল্যাক শ্যাডোর পিএনজি দেওয়া থাকবে, সেটা আগে আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এটাকে 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে, দিয়ে নিচে নিয়ে আসবেন। দেন নিচে নিয়ে আসার পর এটাকে কী করতে হবে, আপনাদের ফটো বরাবর করে নিতে হবে। সো আমি এখানে করে নিয়েছি খুব সুন্দরভাবে। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, টুলসে ক্লিক করে এই যে অ্যাডজাস্ট এটাতে ট্যাপ করতে হবে। এর যে ব্রাইটনেসটা এটা হালকা কমিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে কমিয়ে নিয়েছি। তারপরে কন্ট্রাস্টে এসে এটার অ্যামাউন্টটা যেটা রয়েছে এটা কিছুই করব না। তারপরে কোয়ালিটিটাই আসবেন, এটাকে 100 করে নেবেন। স্যাচুরেশনে এটা হালকা কী করতে হবে, এর অ্যামাউন্টটাকে হালকা কমে নেবেন। তারপর টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে এবার টেক্সে চলে আসতে হবে আপনাদেরকে। দেন টেক্সে আসার পর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, দুটো ক্যারেক্টার তৈরি করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এখানে প্রথম ক্যারেক্টারের নাম দিয়ে দিচ্ছি ছেলে। সো আপনাদেরকেও কী করতে হবে, এরকম করে দুটো ক্যারেক্টার আপনাদেরকে তৈরি করে নিতে হবে। ফার্স্ট আপনাদেরকে করে নিতে হবে ছেলে, দেন সেকেন্ড আপনারা করে নেবেন মেয়ে। সো আমি এখানে প্রথমত ছেলে করে নেব, তারপর টিক করে দেবো। দেন টিক করার পর এটাকে সাইজে টেনে ধরে এটার সাইজটাকে আমি হালকা কমিয়ে নেব। দেন কমানোর পর এবি ফন্টে ক্লিক করে মাই ফন্টে আসতে হবে, দিয়ে আমি যে ফন্টটা ইউজ করব লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে নেবেন। তারপরে কী করতে হবে, এটা আপনাদেরকে ছেলের ক্যারেক্টারের মাথায় এখানে রেখে নিতে হবে। তারপর আপনাদেরকে কী করতে হবে, এটাকে হালকা বড় করে নেবেন। তারপরে কালারে আসতে হবে, এর কালারটা হোয়াইট সিলেক্ট করবেন। স্ট্রবেসে হোয়াইট সিলেক্ট করে এর অ্যামাউন্টটা -3 কি 2 পর্যন্ত রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ফার্স্ট ক্যারেক্টারের আমাদের কাজ শেষ। এবার সেকেন্ড ক্যারেক্টার মেয়ে লিখে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, এখানে দ্বিতীয় ক্যারেক্টার যেটা রবে মেয়ে, আপনাদেরকে এখানে মেয়ের নামটা লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এটাকে খুব সুন্দর করে লিখে নিচ্ছি। তো আমার একটু ব্যাক হয়ে গেছে, আমি আর একবারও করে নিচ্ছি। সো আপনাদেরকেও কী করতে হবে প্রিয় দর্শক, সেকেন্ড আপনাদের যে ক্যারেক্টারের নামটা এখানে আপনাদেরকে লিখে নিতে হবে। সো আমি এখানে লিখে নেব, তারপর ওপরে টিক আইকনে ক্লিক করব। সেম প্রসেসে এর সাইজটাকে কী করব, ছোট করে মেয়ের ক্যারেক্টারের মাথায় এখানে আমরা এটাকে রেখে দেব খুব সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এরপর আপনাদেরকে স্ট্রবেসে হোয়াইট সিলেক্ট করে নেবেন। সেম প্রসেসে এর সাইজটাকে হালকা সেম বরাবর করে নেবেন। দেন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করতে হবে আপনাদেরকে। সেম প্রসেসে অ্যাড ফটোতে ট্যাপ করতে হবে, দিয়ে আপনাদের যে পেজের লোগোটা সেটা এখানে অ্যাড করে নিতে হবে। আর এই ধরনের লোগোগুলো যদি আপনারা ক্রিয়েট করতে না পারেন তো আমাকে কমেন্ট করে জানান, আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। তারপরে উপরে টিক আইকনে ক্লিক করে এখানে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে আসতে হবে ইনশট অ্যাপটিতে। তারপরে ভিডিওতে ট্যাপ করে নিয়ে ক্লিক করতে হবে, দিয়ে আপনাদেরকে সেই ফটোটা এখানে নিয়ে নিতে হবে, যেই ফটোটা আপনারা কিছুক্ষণ আগে ক্রিয়েট করলেন পিক্সার দিয়ে। সো আমি এখানে নিয়ে নিচ্ছি। দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, এর লেন্থটা আপনাদেরকে কী করতে হবে, যতদূর পর্যন্ত ক্রিয়েট করতে চান ভিডিও করে নেবেন। মিউজিকে এসে মাই মিউজিকে আসতে হবে। আর আমি যে মিউজিকটা ইউজ করব লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক বরাবর এখানে হয়ে গেছে। দেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, ক্যানভাসে এসে এর বর্ডারটা আপনারা কিন্তু -2 পর্যন্ত রেখে নেবেন। আর এর ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডে এসে হোয়াইট সিলেক্ট করলেই আপনাদের এটা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে টেক্সে ক্লিক করতে হবে। দেন
টেক্সটে ক্লিক করার পর এবার কী করতে হবে প্রিয় দর্শক, আপনাদের অনেকগুলো স্ক্রিপ্ট লিখতে হবে ছেলে এবং মেয়ে থেকে যে কথাকথন গল্প স্যাড স্টোরিটা হতে চলেছে সেই কথাকথনগুলো আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। সো আমি এখানে লিখে নিচ্ছি। সো আপনাদের দেখানোর জন্য আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি ছেলের যে প্রথম টেক্সটটা রয়েছে সেটা আমি এখানে খুব সুন্দর করে লিখে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার লেখা হয়ে গেছে। দেন লেখা হয়ে গেলে আপনাদের পেন্সিল আইকনটা একবার ট্যাপ করতে হবে। দেন ট্যাপ করার পরে এইখানে কি ট্যাপ করতে হবে, দিয়ে টেক্সট সাইজটাকে আপনাদেরকে কী করতে হবে, সেম একই রেখে নিতে হবে। সো আমি এখানে 60 পর্যন্ত রেখে এই যে ছেলে ক্যারেক্টারটা রয়েছে এর সাইডে আমি এই টেক্সটটাকে এখানে খুব সুন্দর করে অ্যাড করে নেব। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড হয়ে গেছে। তারপরে সেই টেক্সটটাতে আরেকবারও ট্যাপ করতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আরেকবারও ট্যাপ করবেন। দেন সো আমি টেক্সটে ট্যাপ করে নিচ্ছি। দেন এরপরে কী করতে হবে, অ্যানিমেশনে ট্যাপ করতে হবে। দেন অ্যানিমেশনে ট্যাপ করা মাত্র এখানে আপনাদের অনেকগুলো অ্যানিমেশন শো হয়ে যাবে। দেন আপনারা পছন্দের মতো যে অ্যানিমেশনটা ইউজ করতে চান সেটা এখানে দিয়ে দেবেন। সো আমার জন্য বেস্ট হবে এই অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। আর এর অ্যানিমেশন যেটা রয়েছে 6.8 সেকেন্ড পর্যন্ত রেখে টিক আইকনে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের এখানে টেক্সটের অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। আর যদি ক্রিয়েট না হয় পেন্সিল আইকনে ক্লিক করে ডিউরেশনটা আপনারা কিন্তু বাড়িয়ে নেবেন টেক্সটের। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের অ্যানিমেশনের কাজ শেষ। দেন অ্যানিমেশনের কাজ শেষ হয়ে যাওয়ার পর আরেকবারও টেক্সটে চলে আসতে হবে। দেন এখানে আপনাদেরকে মেয়ের যে স্ক্রিপ্টটা রয়েছে এটা আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। সো চলুন আমরা এখানে মেয়ের স্ক্রিপ্টটা লিখে নিচ্ছি। সেম প্রসেসে টেক্সট সাইজে এসে 16 রেখে নেবেন, তারপর টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে মেয়ের যে স্ক্রিপ্টটা রয়েছে এটা মেয়ের সামনে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি প্রথম টেক্সটটা তো ছেলের স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি, তারপরে দেন নেক্সট লাইনে আপনাদেরকে মেয়ের স্ক্রিপ্টটা মেয়ের সামনে বসিয়ে নিতে হবে। সো আমি এটাকে বসিয়ে নিয়েছি, অ্যানিমেশনও আমাদের অ্যাড হয়ে গেছে। তারপরে আরেকবারও টেক্সটে ট্যাপ করতে হবে, চলে আসতে হবে ইমোজিতে। দেন পছন্দের মতো এখান থেকে ইমোজি অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে iOS ইমোজিটা অ্যাড করে নেব, কারণ এটা বেস্ট হবে আইফোন ইমোজি, তাই আমি এটাকে অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করা হয়ে গেলে এই ইমোজিটাকে আপনারা যে মেয়ের স্ক্রিপ্টটা লিখেছিলেন তার সামনে এই ইমোজিটাকে আপনারা টেনে নিয়ে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের এটা যে টেক্সটটা রয়েছে এর সাথে সাথে যাতে এই ইমোজিটা অ্যাড হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর সেম প্রসেসে আবারও আপনাদেরকে ছেলের স্ক্রিপ্টটা লিখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এটা আবারও সেম প্রসেসে ছেলের যে স্ক্রিপ্টটা রয়েছে আমি এটাকে লিখে নিচ্ছি। সো এরকম করে কি করতে হবে, আপনাদেরকেও লিখে নিতে হবে। আর আমি যে ফন্টটা ইউজ করছি এই টেক্সটটাই, সেই ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। টেক্সট সাইজে এসে এটা 16 পর্যন্ত রেখে নিতে হবে। সেম প্রসেসে আপনাদেরকে পরের লাইনে আপনাদেরকে ছেলের স্ক্রিপ্টটা অ্যাড করে নিতে হবে ছেলের সামনে। সেম প্রসেসে কি করতে হবে, আপনাদেরকে আরেকবারও টেক্সটে চলে আসতে হবে। দেন টেক্সটে আসার পর আবারও আপনাদেরকে মেয়ের স্ক্রিপ্টটা এখানে লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এটাকে লিখে নিয়েছি। সেম প্রসেসে টেক্সট সাইজে আসতে হবে, এর সাইজটাকে 16 পর্যন্ত রেখে টিক করে দিতে হবে। সো আমি এটাকে করে নিয়েছি। দেন এবার কি করতে হবে, এটা মেয়ের সামনে রেখে নেবেন। সো ছেলের যেই স্ক্রিপ্টটা রবে এটাকে ছেলের সামনে বসাবেন এবং মেয়ের যে স্ক্রিপ্টটা রবে সেটা মেয়ের সামনে বসাতে হবে। আর ইমোজি যেটা আপনারা দিতে চান তো ইমোজিটা দিয়ে দেবেন। আর এটা কিন্তু অবশ্যই iOS ইমোজি ফন্টটা অ্যাড করে নেবেন, তাহলে এটা কিন্তু যে iOS ইমোজিটা দেবেন এটা বেস্ট হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এরকম করে কি করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। সো এরকম করে যদি আপনারা এই ভিডিও বা স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করেন আর পেজে আপলোড করেন তাহলে প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এইটা আর একটা স্ক্রিপ্ট লিখে নিচ্ছি ছেলের। সো আপনাদেরকেও কী করতে হবে, লিখে নিতে হবে। দেন দেখতে পাচ্ছেন আমার লেখা হয়ে গেছে। তারপরে সেম প্রসেসে এই ফন্টটা আমি অ্যাড করে নেব। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সেম লাইনে এডিটে এসে পেন্সিল আইকনে ক্লিক করে টেক্সট সাইজটা এটা আপনাদেরকে একই সাইজ রাখতে হবে। প্রথমে মেয়ের স্ক্রিপ্টে যে সাইজটা রাখবেন ছেলের স্ক্রিপ্টেও সেই সাইজটা রেখে নিতে হবে যাতে আপনাদের দেখতে ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একবার চালিয়ে দেখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা কিছু এইভাবে ক্রিয়েট হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকে লাইন বাই লাইন স্ক্রিপ্টগুলো লিখে নিতে হবে ছেলে এবং মেয়ের, তারপরে ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আজকের ভিডিওটা
এতটুকুই ছিল। সো এরপরে কি করতে হবে, আপনাদেরকে এই ভিডিওটা এবার সেভ করে নিতে হবে। সো এরকম করে কি করতে হবে, আপনারাও এই ধরনের ভিডিও স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। ছেলের জায়গায় ছেলের স্ক্রিপ্ট লিখবেন এবং মেয়ের জায়গায় মেয়ের স্ক্রিপ্ট লিখে নেবেন। আর অবশ্যই কিন্তু এখানে দুটো ক্যারেক্টার ইউজ করতে হবে আপনাদেরকে। যদি চান একটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এইভাবে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করে নিয়েছি। সো এরকম করে আপনারাও খুব সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর ওপরে আর সেভে ক্লিক করতে হবে, আর একবারও সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে, এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।